বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না, আওয়ামী লীগ গত 17 বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে। ইসলামী ছাত্র শিবির সেখানে অংশগ্রহণ করার কারণে যেই রক্ত বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই 24 আন্দোলনে দিয়েছে, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনিক বাংলাদেশের সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর যে চাঁদাবাজি জুলুমতন্ত্র বর্তমানে চলছে, এই পাথর লুটের ঘটনা এটা আসলে হঠাৎ করে হয়ে যায় নাই। এটা মিডিয়াতে হঠাৎ করে কেন আসলো, কিভাবে আসলো, এটার সাথে কোনো ষড়যন্ত্র জড়িত কিনা সেটা খতিয়ে দেখার জন্য সরকারের এজেন্সিগুলোকে, গোয়েন্দা সংস্থাগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাই। তবে এই পাথর চুরির ঘটনা অবশ্যই এটা যৌক্তিক না। এইভাবে পাথর তুলে নেওয়াটা, দেশের সম্পদ এইভাবে নষ্ট করাটা অবশ্যই যৌক্তিক না। সেটার সাথে যারা জড়িত আছে, যেভাবে যেখান থেকে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা দরকার বলে আমি মনে করি। যে পিআর পদ্ধতিটা যদি মানুষ চায়, বাংলাদেশের জনগণ যদি চায়, তাহলে সেটাতে গণভোট হতে পারে। সরকার যদি কোনো একটা দলকে সেখানে একমতে আনতে না পারে, সেক্ষেত্রে গণভোট হতে পারে। মানুষ যদি আসলে 71% চায়, তাহলে তো অবশ্যই পিআর পদ্ধতিকে সামনে নির্বাচনে নিয়ে আসা দরকার বলে মনে করি। না, এখনো আমিও অনেকের সাথে একমত, এবং আমি মনে করি যে দেশের জনগণ একমত। দেশের যে এখন পরিস্থিতি, এতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না। এটা হচ্ছে যে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা কিছু করা দরকার তার কিছু এখনো হয় নাই। এই নির্বাচন পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেশন, যেটা গতকালকে এনসিপির নেতৃবৃন্দ বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে নিরপেক্ষ করা দরকার ছিল তার কিছুই হয় নাই, সিটে ফুটাও হয় নাই। এই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে হাসিনা মার্কা, হুদা মার্কা নির্বাচনই সম্ভব। কোনো বাংলাদেশ পন্থী কোনো নির্বাচন আসলে এই অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে সম্ভব না। জি, ধন্যবাদ।